हाई एवरीवन गुड मॉर्निंग। तो आज के आमी ट्रेकिंग करब सोनप्रयाग থেকে केदारनाथ। আর এই হোটেলটা দেখছো হোটেল নারায়ণা ধাম হাউস। এই হোটেলে আমরা ব্যাগপত্র রাখলাম ক্লক রুমে আর ড্রেস ফেস চেঞ্জ করলাম। 200 টাকা দিয়ে আমরা 1 ঘন্টার জন্য রুম নিলাম। আমরা চারজনের স্নান ফ্যান করে সব ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর এই জায়গাটার নাম হচ্ছে সোনপ্রয়াগ। দেখো সোনপ্রয়াগ দেখো আগে কি সুন্দর বিউটিফুল ভিউ। আর পুরো জার্নিটাই তোমরা দেখতে থাকো। আমি হেলিকপ্টার যাচ্ছে। আমি পুরো জার্নিটাই তোমাদেরকে A to Z দেখাবো। পায়ে হেঁটে হেঁটে একটু আগে যেতে হবে, ওখান থেকে বোলেরো গাড়ি করে যাব গৌরীকুণ্ড। তো পুরো ট্রেকিংটাই তোমরা দেখতে থাকো ভিডিওর মাধ্যমে। আর এখানে দেখো প্রচুর ক্লক রুম রয়েছে। এই দেখো প্রচুর ক্লক রুম রয়েছে, তারপরে এখানে ডরমিটরি রয়েছে। আর এই যে হোটেলটা দেখছো হোটেল নারায়ণা ধাম, সত্যিই খুব ভালো হোটেল, খুব ব্যবহার খুব ভালো। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। তো বেশি কথা না বলে চলো কেদারনাথ যাত্রা শুরু করা যাক। ওকে চলো। আর একটা লাঠি ফাটি কি বৃষ্টি তো হচ্ছে না, আমরা ছাতা নিয়ে নিয়েছি তাই রেনকোট নেওয়ার দরকার নেই। এই মা কই? তো ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো সোনপ্রয়াগেই দেখো যদি রেজিস্ট্রেশন না করো, এই হচ্ছে রেজিস্ট্রেশন কাউন্টার। কিপ রেডি ইয়োর রেজিস্ট্রেশন লেটার ফর ভেরিফিকেশন। তো আজা ইধার আজা। তো সোনপ্রয়াগেই দেখো এই একটা কাউন্টার আছে ভেরিফিকেশন রেজিস্ট্রেশনের। তো এখানে রেজিস্ট্রেশনটা ভেরিফিকেশন করতে হবে। আমরা বাড়ি থেকেই রেজিস্ট্রেশন করে এসেছি, এখানে খালি ভেরিফিকেশন করলেই হয়ে যাবে। আমি রেজিস্ট্রেশন চেক করে এসেছি। এই যে আমার মা ভাই আর বোন ওরা রেজিস্ট্রেশন চেক করছে। এখানে দেখো স্ক্যান হচ্ছে, স্ক্যান হলে তারপরে ঢুকে গিয়ে ব্যাস এইবার তুমি এখান থেকে ট্রেকিং শুরু করো। এটা সোনপ্রয়াগে আগে রেজিস্ট্রেশন স্ক্যান করে এবার ট্রেকিং শুরু। তোমরা কেউ এরকম রেজিস্ট্রেশন যদি না করো তাহলে কোনো অসুবিধার কারণ নেই, সোনপ্রয়াগে আসবে। এখানে দেখো কাউন্টার আছে, এখানে কাউন্টারে রেজিস্ট্রেশন করলে টাইম লাগে, অনেক লাইন পরে। রেজিস্ট্রেশনটা করবে, তারপরে ওখান দিয়ে স্ক্যান করে তারপরে আসবে। আমাদের যেহেতু ছিল বলে আমরা একদম ডাইরেক্ট স্ক্যান করে চলে এসেছি। ট্রলি ভেবেছি কি, এই যে বক্স দেখো ট্রলি বক্স। সোনপ্রয়াগ থেকে দেখো হেঁটে হেঁটে আসতে হবে। এদিকটা সোনপ্রয়াগ, হেঁটে হেঁটে তোমাকে ওইখানটা যেতে হবে বোলেরো স্ট্যান্ড। সোনপ্রয়াগ থেকে 700 মিটারের মতন ডিস্টেন্স আছে। পায়ে হেঁটে এসে এখানটা কোনো গাড়ি আসে না, কিচ্ছু না। এখানে এসে ওই যে বোলেরো গাড়িগুলো ধরতে হবে, তারপর ওই গাড়িগুলো ধরে গৌরীকুণ্ডে যেতে হবে। তো চলো এখন বোলেরো স্ট্যান্ডের দিকে যাই, দিয়ে উঠে গৌরীকুণ্ডে যাব। এই বোলেরো গাড়ি পেয়ে গেছি, আমরা পিছনে বসলাম। 4 জন বরাবর পিছনেই বসি, আগের বারও গেলাম পিছনেই বসলাম। এই দেখো এই ব্রিজটা মনে রাখবে, ব্রিজটার ঠিক পাশেই হচ্ছে বোলেরো স্ট্যান্ড। এই গাড়িগুলো যাবে গৌরীকুণ্ড। ওকে ভাইয়া হো গিয়া, চলো। এগুলো এখানে নামিয়ে দিয়েছে আর পার পার্সন 50 টাকা করে নিল। আমরা 4 জন 200 টাকা করে নিল। একটু আগেই নামিয়ে দিল, এখান থেকেই যাত্রা শুরু। দেখো একটু আগের থেকে একটু আমি দেখছি যে ভিড়টা কম, ক্রাউডটা কম। আর ওয়েদার একটু আগেই রোদ্দুর ছিল আর এখন ওয়েদার দেখো পুরো একদম খারাপ হয়ে গেছে। ওয়েদার পুরো দেখো এখন বৃষ্টি আসবে, বৃষ্টি পড়ছেও। প্যাডাল মার্ক ফুড ট্র্যাক, এখান থেকে ফুড ট্র্যাক শুরু। তো তোমাদের তো আমি আগেই দেখালাম ভিডিওতে যে ফুড ট্র্যাক কোথা থেকে শুরু হয়ে গেছে। দেখো এখান থেকে লেখা আছে কেদারনাথ 16 কিলোমিটার, কিন্তু এই যে কত বড় মিথ্যা কথা সেটা আমি তোমাদেরকে বলবো পুরো হেঁটেই। এটা 16 কিলোমিটার না, এটা আমি তো আগের বার গিয়েছি, 16 কিলোমিটার না, এটা কমসে কম 25 কিলোমিটারের রাস্তা আছে পায়ে। আর ওই যে মাকে একটা দেখো, মা ওই যে আগে চলে যাচ্ছে ব্যাগ নিয়ে, মাকে একটা লাঠি ধরিয়ে দিয়েছি। আর এই যে এরা 2 জন, ঠিক আছে। এখান থেকেই পুরো একদম হর হর মহাদেব বলে এখান থেকে পুরো একদম যাত্রা একদম টানা শুরু করব। আর আগে ওখানে পিট্টু সব আছে, সব কিছু আছে। পিট্টু আছে, তারপরে পালকি আছে, ঘোড়া আছে, সব কিছুই আছে। ঢুকেই দেখবে এখানে প্রচুর ঘোড়া খচ্চর পেয়ে যাবে। আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে ঘোড়া নেবে কি না। এখন ক্রাউড নেই বলে খুব সস্তায় দিয়ে দিচ্ছে, বলছে 2000 টাকা একদম এখান থেকে মানে এই গৌরীকুণ্ড থেকে একদম 2000 টাকা পুরো মন্দির অবধি পৌঁছে দেবে। তাহলাম না, আমার দরকার নেই, আমি পায়ে হেঁটেই যাব। তো এখানে দেখো প্রচুর ঘোড়া অ্যাভেলেবেল আছে। এখন যদি আসো, এখন পিক সিজনের মতন না, এখন পুরোটাই সস্তায় ঘোড়া ওরা দিচ্ছে সার্ভিস।
গৌরীকুণ্ডের সাথেই রয়েছে দেখো তপ্তকুণ্ড। তো এই তপ্তকুণ্ডের জলটা প্রচণ্ড গরম, এখানে দর্শনার্থীরা আসে এবং স্নান করে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। তো কথায় আছে যে এখানে নাকি স্নান করে তবেই কেদারনাথ দর্শন করতে হয়, তাহলে নাকি পুরো পূর্ণ ফল পাওয়া যায়। তো স্নান তো আমরা করবো না, আমরা একটু জলে হাত দেবো। দেখো এই জলটা খুব গরম, আর দেখো এই পাশেই দেখো জল রয়েছে, এই জলটা প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। এখানে সবাই স্নান পান করছে, দর্শনার্থীরা আসে এখানে স্নান করে গরম জলে, দিয়ে জামা প্যান্ট এখানেই ছেড়ে তারপরে মন্দিরের দিকে রওনা দেয়। তো আমরা তো স্নান টান করেই এসেছি হোটেল থেকে, তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে তপ্তকুণ্ড। তো আমি একটু জলে হাত দিই, একটু গায়ে টায়ে তো ছিটাই। একটা রাস্তা দিয়েই মানুষও যাচ্ছে, ঘোড়াও যাচ্ছে, আপ অ্যান্ড ডাউন, ঘোড়ার কোনো আলাদা রাস্তা নেই, কিছু নেই। রাস্তা দেখো, রাস্তা তো এরকম রাস্তা। এবার ঘোড়া যদি পিছন দিয়ে আসে, যদি গুতা মারে, তাহলে কী করবো? এই দেখো ওটা হচ্ছে মেন গেট। ওই মেন গেটটা বিকেল 4টের সময় বন্ধ হয়ে যায়, বিকেল 4টের পরে আর ঢুকতে দেয় না, কেন ওপরে উঠতে উঠতে রাত্রি হয়ে যায় বলে। তাই 4টের আগে তোমরা আসবে, তাহলে সবাই ট্রেকিং করতে পারবে, আর না হলে আবার সেই সকালে। আর এখানে দেখো প্রচুর ঘোড়া লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ঘোড়া এখন প্রচুর সস্তায় পাওয়া যাচ্ছে। সবাই জিজ্ঞাসা করছে যে ঘোড়া লাগবে কিনা, ঘোড়া লাগবে কিনা, কিন্তু আমি তো পায়ে হেঁটেই উঠবো। প্রচুর ঘোড়া দেখো, সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ঘোড়াগুলো। আর দেখো আগে ঘোড়াগুলো অন্যরকমভাবে যেত, আসতো, রাখার ঠিক ঠিকানা ছিল না। আর এখন দেখো সব ঘোড়াগুলো পুরো পরপর লাইন দিয়ে রাখা আছে। ওয়েদার কিন্তু খুব সুন্দর ওয়েদার। আগের বছর যেরকম দেখেছি এই বছর কিন্তু পুরোটাই একটু অন্যরকম দেখছি। দেখো আগের বার রাস্তাগুলো এত নোংরা ছিল, পুরো ঘোড়ার পটি আর পটি কাদা কাদা হয়েছিল, কিন্তু এখন দেখো ঝাড় দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। তো সত্যি এটা দেখে খুব ভালো লাগলো। তো আমার যাত্রা এখন আগে শুরু করা যাক। আমি অনেক পিছনে পড়ে গেছি, ওরা অনেক আগে চলে গেছে। এতো গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছে, এখানে ঘোড়াতেই সব কিছু নিয়ে যায়, গ্যাস সিলিন্ডার, তারপরে জলের বোতল থেকে শুরু করে খাবার দাবার সব কিছু। 50 টাকা করে দুটো ম্যাগি নিলাম, 100 টাকা, আর 100 টাকায় আমরা 4 জন ডিভাইডেড করে খাবো। আর রাস্তা দেখো, আগে রাস্তা খুব খারাপ ছিল, পুরো কাদা কাদা ছিল, ঘোড়ার পটি পড়েছিল। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এই ম্যাগি নিয়ে, ঘোড়ার পটি পড়েছিল। এখন তোমরা দেখতে পেলে একটু আগে ওই ঝাঁটা দিয়ে সব ঝাড়ফাড় দিয়ে পরিষ্কার করছে। তো দেখো পুরো রাস্তা পরিষ্কার। ম্যাগি হয়ে গেছে, ম্যাগি আনতে গেছে ভাই, দেখি ম্যাগিটা। তো এই ম্যাগি হচ্ছে 50 টাকা করে। একটা মাকে দে, একটা আমি আর মা খাই, একটা তুই আর ও খেয়ে নে। মাকে দে না। এত রোদ্দুর যে কি বলবো, ভেবেছিলাম প্রচুর ঠান্ডা হবে, তাই দেখো একটা সোয়েটার, উপর দিয়ে কোট, তারপরে বুট, সমস্ত কিছু একদম সেফটিভাবে এসেছি, সব সোয়েটার টোয়েটার পরে। আর ব্যাগেও সব কিছু রয়েছে, মাথার টুপি, রুমাল, মোজা। এত রোদ্দুর, মনে হচ্ছে এখন কোনো একটা টয়লেটে ঢুকি, দিয়ে এই সোয়েটারটা খুলি, দিয়ে একটা গেঞ্জি পরে ওপর দিয়ে কোটটা পরি। এত রোদ্দুর, তো পাচ্ছি না, প্রচণ্ড ব্যথা করছে পা, নেই চাইয়ে, পায়ের পুরো মালাই চাকি, পুরো ব্যথা। এখনও সবে 16 কিলোমিটার, না 3 কিলোমিটার এসছি এখনও, আরও যাই। দেখো কখনো রোদ্দুর, আবার কখনো মেঘলা, কিন্তু এখনও অবধি বৃষ্টি হয়নি। দেখো রাস্তা পুরো শুকনো, বৃষ্টি হয়নি এখনও। আমার তো এখনও ওখান দিয়ে গিয়ে ওই যাবো এখনও। ঝর্ণার একটু জল নি। দেখো এখানকার পাহাড়ের মানে হিমালয়ার মিনারেল যাকে বলে, হিমালয়ার মিনারেল ওয়াটার, একদম প্লেন পিওর। তো এখান থেকে জল নিয়ে জলটা খাবো, ওখান থেকে তো নিতে পারবো না, এখান থেকে নিই।
প্রচণ্ড চিল, বাপরে বাপ। বাবা কি ঠান্ডা জল। নামবো কীভাবে? নোংরাই লেগে গেল হাতে, হাতটা ধুয়ে নি। জল দেখো পুরো কাচের মতন পরিষ্কার জল। আমরা এসেছি এই রাস্তাটা দিয়ে, আর দেখো ওই মোড়টা দিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা নিচে দিয়ে গিয়ে এই যে এই দেখো এই হয়ে গিয়ে ওই 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 দেখো ওই গিয়ে ওই রাস্তাটা। আর আরেকটা রাস্তা হচ্ছে আমরা যেই রাস্তাটা দিয়ে এসেছি এটাই দেখো, এটা সোজা গিয়ে হচ্ছে এই সোজা গিয়ে আগে একটা ব্রিজ আছে, ব্রিজের ওপরে উঠলেই তারপরে পুরো আমরা ওই রাস্তাটা পাবো, ওই রাস্তাটা। তো এটা দিয়ে গেলে একটু বেশি ঘুরতে হবে, কিন্তু দেখো এই যে রাস্তাটা না, এই রাস্তাটা হচ্ছে প্লেন, মানে ওই যে চড়াইটা বেশি উঁচু না, দেখো প্লেন, এরকম প্লেন রয়েছে। আর এইদিকে হচ্ছে গিয়ে কি সিঁড়ির মতন রয়েছে দেখো, কিন্তু এটা হচ্ছে শর্টকাট। তো আমরা এই রাস্তাটাই নেব। 8টার সময় রওনা দিয়েছি গৌরীকুণ্ড থেকে, আর এখন বাজে 3টের সময় আমরা এসে পৌঁছেছি একটা মিডিলে, কোথায় জানি না। আর ওই যে দেখছো এখনও দেখো ওই দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরাতে, এখনও অনেকটা দূর। এখন আমি জিজ্ঞাসা করলাম হোটেলওয়ালাকে, বললো এখনও 5 ঘন্টা ট্রেকিং আছে, যদি মানে রেস্ট নিয়ে যাও। তো 8টার সময় বেরিয়েছি, এখন 3টে বাজে, বুঝতেই পারছো কতক্ষণ সময় লেগেছে। অলরেডি 7 ঘন্টা সময় লেগে গেছে এইখানে আসতে, এখনও 5 ঘন্টা ট্রেকিং আছে। আর খিদেও পেয়ে গেছে খুব। তো এখানে এসে দেখো রাইস আর মিক্সড ডাল আর সাথে চাটনি 100 টাকা প্লেট, আর টোটাল 4টে নিলাম আমরা। তো এখন এগুলো খাওয়া যাক, খিদে পেয়েছে খুব। সুন্দর একটা অ্যাডভেঞ্চার জিনিস। বাপরে কি স্রোত জলের, ওই দিকটা দিয়ে আসছে একদম। এখন আমরা যাবো ওইখানটা যেখানে ওই টেন্টগুলো লাগানো রয়েছে, তিরপলগুলো, ওইখানটায় যাব। বাবা এই ব্রিজটা তো ভাঙাচোরা ব্রিজ। দেখো এই রাস্তা দিয়ে ওই যে উপরে, ও কত এখনো উঁচুতে যেতে হবে। এখান দিয়ে গিয়ে এখন ওই দিকটা যেতে হবে। এখনও বলছে 5-6 ঘন্টা লাগবে। একজনকে জিজ্ঞাসা করলাম, হোটেলওয়ালা বললো 5 ঘন্টা, আবার একজনকে জিজ্ঞাসা করলাম বললো 5 থেকে 6 ঘন্টা লাগবে। চলো হ্যাঁ এটা দিয়ে যাবো, এটাই তো রাস্তা। ওই হচ্ছে দেখো ওটা মেন রাস্তা দিয়ে যাচ্ছে সবাই। আর আমি নিলাম শর্টকাটের রাস্তা, শর্টকাটে নিলে 1/2 কিলোমিটার রাস্তা একদম বেঁচে যাবে। একদম এখান দিয়ে উঠে পুরো ওখানে উঠবো, নাহলে এখান দিয়ে পুরো রাস্তা দিয়ে অনেকটা রাস্তা। তো আমি শর্টকাটে যাই, দেখো রাস্তাটা দেখাই, শর্টকাটের রাস্তা। মাকেও নিয়েছি, মা পারবে কি না কে জানে, আমরা তো 3 জন পারবো। ওই দেখো এই যে এটা হচ্ছে রাস্তা, আর এই হচ্ছে শর্টকাট। সাবধান কিন্তু, ভালোভাবে ওঠ। হেলিকপ্টার যাচ্ছে, মাকে উঠিয়ে তারপর আমাকে ধরিস। আমার কাছে কতগুলো ব্যাগ, না কাটি এবার ভিডিওটা, নাহলে পারবো না। কি টাফ জার্নি। রাস্তা দেখো, রাস্তা এর উপরে পা দিচ্ছি আর যাচ্ছি, রাস্তা দেখো।
আরো আসছে সবাই দিকে। ওরে বাবা, ওই যে ঘোড়াগুলো যাচ্ছে ওটা হচ্ছে রাস্তা। ওরে বাবারি, এত প্রেশার লাগছে উঠতে। এখান থেকে যদি এই পাথরটা উঠে একটু তো প্রেশার লাগবেই। এখনো কত উঁচু, কিভাবে ওঠাচ্ছে মাকে। রাস্তা হয়ে যাচ্ছে, রাস্তা রাস্তার ছিঁড়ি দেখো, দেখাচ্ছি। এই রাস্তায় রাস্তা দেখো, এখানটা পুরো খারাপ। এই দিয়ে তারপরে উঠবে, আর আমরা এখন উঠবো এই দিকে যাব। আমরা এখনও শর্টকাট ছাড়বো না, আমরা এটা দিয়ে গিয়ে ওটা দিয়ে গিয়ে ওটা দিয়ে গিয়ে ওটা দিয়ে উঠে যাবো। এটার আগে উঠবো। রাস্তা দেখে কোন দিক দিয়ে যাবো এই বুঝতে পারছি না। হ্যাঁ, কি হলো? কত উঁচুতে গেছে, এখনো কত উঁচুতে যেতে হবে। বসে পড়ো মা, দেখো কিভাবে আসলাম আমরা, রাস্তাটা দেখো কোথায় দিয়ে আসলাম। ওই নিচটা দিয়ে আসলাম, নিচটা দিয়ে। একটা মেয়ের কি অবস্থা, অক্সিজেন কমে গেছে, অক্সিজেন দিল এতক্ষণ। আমরাও শর্টকাটে আসলাম, আমাদের যদিও অসুবিধা হয়নি। আর মায়ের হাই প্রেশার, মাকে বললাম একটু বসে থাকতে, প্রেশার টেশার উঠলে অসুবিধা আছে। ওই হচ্ছে রাস্তা দেখো। আমরা এখন যাবো এই উপর দিয়ে, আর উপরে যাব। রাস্তা দেখো কি খারাপ, বাপরে বাপ। हर हर महादेव, हर हर महादेव, हर महादेव, हर महादेव, हर हर महादेव। একটু আগে পুরো পাহাড় দেখা যাচ্ছিল, আর এখন পুরো ফগে পুরো ভর্তি হয়ে গেছে, এখন আর পাহাড় দেখা যাচ্ছে না। আর দেখো এই ঘোড়াগুলো সব ওপর থেকে নিচে যাচ্ছে, আবার নিচের থেকে ওপরে উঠছে, কেদারনাথের উদ্দেশ্যে উঠছে, আবার গৌরীকুণ্ডের উদ্দেশ্যেও যাচ্ছে এরা। তো তোমরা যদি আসো ঘোড়াতে, যদি ট্রেকিং করো, আমি তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে ঘোড়াতে ট্রেকিং করো না, কেন অনেক জায়গায় ঘোড়া না এরকম রাস্তায় পড়ে গিয়েছে। রাস্তা এত খারাপ, তোমরা দেখেছো আমার ভিডিওতে। বরঞ্চ তার থেকে পালকি অনেক সেফ, কিন্তু পালকিতে ভাড়াটা বেশি। এই ঘোড়াগুলো এমনভাবে যায়, এ দেখো তুমি যদি এই রাস্তা দিয়ে আসো, এখানে কিন্তু কোনো সেফটি নেই। নিজের সেফটি নিজেকেই তোমাকে করতে হবে। যদি কোনো কারণে দেখো ঘোড়া ধরো পিছন দিয়ে আসলো, তোমাকে এক ঠেলা মারবে, তুমি পড়ে একদম নিচে চলে যাবে। তবু তো এখানে অতটা নিচু নেই, ভালোই নিচু আছে, কারণ ওইদিকে তো পুরো বিশাল বড় বড় খাত, কোনো দেখো সেফটি নেই। সাইডে দেখো কোনো রেলিং দেওয়া নেই, কোনো ঘেরাও নেই, কিছু নেই। এই দেখো কোনো ঘেরাও দেওয়া নেই, কিছু নেই, কোনো সেফটি নেই, কিছু নেই। এখানে আসলে নিজের সেফটি নিজেকেই করতে হবে। আর কি বলবো, ঘোরার জন্য দেখো হাঁটাও যাচ্ছে না, কিছুও না। এই দেখো আমি আরেকটু হলে এরকম এইখান দিয়ে যদি কেউ এই দিকটা দিয়ে যদি কেউ পড়ে, ওই যে ফাঁকাটা দিয়ে যদি কেউ পড়ে, পাটা ঢুকে পুরো নিচে পড়ে যাবে। তোমাদেরকে এটাই দেখালাম যে তোমরা যদি আসো ঘোড়াতে ট্রেকিং ঘোড়াতে করো, কিন্তু কি বলো তো, ঘোড়াতে প্রচণ্ড রিস্ক। ঘোড়া উল্টে পড়ে যায়, অনেক জায়গায় দেখেছি ঘোড়া উল্টে পড়ে যায়।
অনেক জায়গায় দেখেছি পড়ে গেছে। চল, তো এখনো আমাদের লোককে জিজ্ঞাসা করি, কেউ বলে 5 কিলোমিটার, কেউ বলে এখনো 8 কিলোমিটার, কেউ 7 কিলোমিটার, কেউ বলছে 3.5 কিলোমিটার। নিজেরাও জানি না কত কিলোমিটার, হেঁটেই যাচ্ছি এখনো। এই দেখো, ঘোড়াতে চাপা যে এত রিস্ক, কি বলবো। তবু 8টার সময় রওনা দিয়েছি, এখন বাজে 6টা। এখনও বলছে আরও 4 ঘন্টা লাগবে। আগের বার যখন এসেছিলাম আমি 9 ঘন্টায় কমপ্লিট করেছিলাম। এবার বোধহয় ফ্যামিলি নিয়ে এসেছি বলে এরা রেস্ট নিচ্ছে জায়গায় জায়গায়, ওই জন্য বোধহয় একটু দেরি হয়েছে। অক্সিজেনের একটু প্রবলেম হচ্ছে। প্রচণ্ড কঠিন জার্নি, রাস্তা এত খারাপ কি বলবো। পুরো দেখো, পুরো কুয়াশায় নেই, পুরো কুয়াশায় ঢেকে গেছে সব কিছু। এখনো 4 ঘন্টা। দুপুরবেলা এত গরম ছিল যে কি বলবো, মনে হচ্ছিল সোয়েটারটা খুলে দিই। আর এখন এত ঠান্ডা লাগছে, মনে হচ্ছে আরও কিছু পরে নিই। আর ম্যাগি একটা অর্ডার দিলাম, একটা ম্যাগি 60 টাকা, আর একটা চা নিল 20 টাকা। তো আমরা সবাই মিলে খেলাম। আর ম্যাগিটা খুব সুন্দর করেছে, চাটাও খুব সুন্দর করেছে। আর ম্যাগি চাটা জাস্ট ওরা ফুটিয়েই দিল, আর পুরো ঠান্ডা হয়ে গেছে। দেখো পুরো ঠান্ডা, পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এখনও এখান থেকে বলছে 3 কিলোমিটার লাগবে। আমাদের বুকিং রয়েছে নন্দী কমপ্লেক্সে, GMDN আমরা বুক করেছি। তো এখান থেকে বেস ক্যাম্পের একটু আগে হচ্ছে নন্দী কমপ্লেক্স। তো পুরো ব্লগটা এখনও কিন্তু শেষ হয়নি, পুরো ব্লগটা দেখতে থাকো। আমি নন্দী কমপ্লেক্সের পুরো A to Z তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই আমি ডিটেলস বলবো। তো এখন ম্যাগিটা খেয়ে নিই। পুরো ঠান্ডা, ঠান্ডা হলে না আর ভালো লাগে না খেতে। তো মানে ম্যাগি ফ্যাগি যাই বলো, টেস্টটা থাকে না আর। GMBN পৌঁছে গেছি। GMBN এর ম্যানেজার বললো আপনাদের অনেক দেরি হয়ে গেছে, আগে তাড়াতাড়ি ডিনারটা করে নিন। 4টে কুপন দিল। তো আমরা খাবার নিয়ে নিয়েছি। খাবারটা খাওয়ার পরেই আমরা GMBN এর ক্যাম্পের রুমের দিকে যাব। গৌরীকুণ্ড থেকে এখন আসলাম, এখন বাজে হচ্ছে গিয়ে 10টা 6। এখন পৌঁছলাম হচ্ছে গিয়ে এই GMBN কেদারনাথে, নন্দী কমপ্লেক্সে। আমরা জার্নি স্টার্ট করেছিলাম 8টার সময়, আর এখানে এসে পৌঁছলাম 10টা। তার মানে 8টা 8টা 12 13 14 ঘন্টা পুরো আমাদের সময় লাগলো। সবার পায়ে ব্যথা, আমারও ইভেন পায়ে ব্যথা। আমি আগের বার জার্নি করেছিলাম, আমি 9 ঘন্টায় করেছিলাম, এত আমার ব্যথা হয়নি। এবার যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি বলে রেস্ট নিয়ে আস্তে আস্তে যেমন দেরি হয়ে গেছে। আর GMBN বুক করেছি, তো GMBN-এর সার্ভিস সত্যিই খুব ভালো। হ্যাঁ, তোমরা যদি আসো GMBN-টা বুক করো, ভীষণই ভালো এখানে। প্লাস হচ্ছে গিয়ে আমাদের ভাড়া নিয়েছে হচ্ছে গিয়ে, আমরা ডরমিটারিতে রয়েছিলাম, ডরমিটারি নিয়েছি, বুক করেছি। ওখানে ভাড়া নিয়েছে পার বেড পার পারসন 1 ডে হচ্ছে 800 টাকা। আর হাট হচ্ছে গিয়ে 1200 টাকা। হাটের মধ্যে হচ্ছে গিয়ে 7 জন থাকবে, ওর ভিতরে বাথরুম থাকবে, গিজার থাকবে। আর যেটা আমরা ডরমিটারি নিয়েছি ওর ভিতরে কোনো বাথরুম নেই, কিছু নেই। ওটা একটা ট্যান্ট, নিচের ডরমিটারির মতন, বাথরুম বাইরে আলাদা, গরম জলের জন্য আলাদা করে 100 টাকা করে দিতে হবে। সাথে ডিনার কিন্তু ইনক্লুডেড এই পুরোটার মধ্যে। আর এখানে দেখো এখানে ডিনার ফিনার খাওয়ানো হয়। আর ডিনার একটু আগে আমরা এসেই আমরা ডিনার করে নিয়েছি। তো তোমাদেরকে আমি রুমটা একবার দেখাই যে কীরকম GMBN-এর রুমটা। তো এসো, ওই দেখো ওইদিকে হচ্ছে হাট নম্বর 15 16। হাট হচ্ছে একটা ঘরের মতন, ওর মধ্যে 7খানা বেড আছে, মানে 10-এর মতন সিট আছে, আপার লোয়ার এরকম সিট আছে। আর ওর ভিতরে অ্যাটাচ বাথরুম আছে। আর আমাদের যে রুমটা, এর মধ্যে কোনো বাথরুম নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, তো আমরা এই রুমটা বুক করেছি। আমাদেরকে বলেছে যে 3200 টাকা যদি এক্সট্রা দাও তাহলে হাট দিয়ে দেবো 2 দিনের, মানে 1200 টাকা। আমরা 800 করে পেমেন্ট করেছি, 400, 4 জনের 4 1600, 2 দিনে 3200। না দরকার নেই, এতেই ঠিক আছে। তো আমি দেখাচ্ছি আমাদের টেন্টটা কীরকম। বাইরে দেখো একটা বসার চেয়ার আছে, প্রচণ্ড ঠান্ডা এখানে।
আর এই যে এই দেখো এখানে 1 2 3 4 5টা করে 17 ইঞ্চি বেছানো রয়েছে, আর এইদিকেও 5টা, টোটাল 10খানা এরকম এগুলো এই এক একটা বেডের এক একটা মানে 17 ইঞ্চির ভাড়া হচ্ছে 800 টাকা। আমরা 4 জন 800 টাকা করে ভাড়া দিয়েছি, 4 8 3200, 6400 টাকা 2 দিনের জন্য পেমেন্ট করেছি। আর এই দেখো এগুলো হচ্ছে রাজাই বলে, এগুলো চেন আছে, এগুলো খুলে এর মধ্যে গায়ে দিয়ে তারপরে শুয়ে পড়তে হবে। এখানে প্রচুর ঠান্ডা, ঠকঠক করে কাঁপছি। আর ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর আগামীকালকে আমি যাব কেদারনাথ টেম্পল, তো ওই ব্লগটা অবশ্যই তোমরা দেখো। আর গরম জলের তো এখানে বুঝতে পারছো বাথরুম নেই, কিছু নেই। গরম জল 100 টাকা দিলে এই GMBNএই একটা ছেলে বাথরুমের ওখানে থাকবে, কালকে সকাল 8টা থেকে ও 100 টাকা দিলে ও গরম জলের ব্যবস্থা করে দেবে। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ পুরো ব্লগটা দেখার জন্য। আর একটা ইম্পর্টেন্ট নোটিস দিই, এই যে এই ঘরে তোমাদের হয়তো অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি এরকম রুম নিলে চার্জারের কোনো পয়েন্ট থাকবে কি না। ওই দেখো চার্জারের পয়েন্ট রয়েছে, ওখানে 2টো রয়েছে, একটা 2টো আর একটা লাইটের। আর বুঝতেই পারছো কথা বলতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, 14 ঘন্টা জার্নি করতে লাগলো। আর অক্সিজেনেরও কিছু একটু প্রবলেম হচ্ছে, কেন আমরা না মাঝে মাঝে শর্টকাট মেরেছিলাম, শর্টকাটে এত খাড়া চড়াই যে পুরো অক্সিজেনের অভাব হয়ে গেছিলো। এখনও দেখো আমি একটু হাঁপাচ্ছি। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।